আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। কি অবাক হচ্ছেন সুন্দর ধানগুলোতে কেন মই দিচ্ছি? ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধানের জমিতে কেন মই দিতে হয় বা মই দিলে ধানের জমিতে কি কি উপকার পাওয়া যায়। শুরুতেই বলে রাখি, আমার ধানের জমিতে এখনো হাত নিড়ানি দেয় নাই। এটার কারণ জমিতে তেমন কোনো আগাছা নাই। আসলে কেন ধানের জমিতে মই দিতে হয় সেটা জানার দরকার। বলে রাখি, কোনো কাজ করার পূর্বেই সেটা সম্পর্কে অন্তত সাধারণ জ্ঞানটা রাখা দরকার। ধানের জমিতে মই দিলে ধানের জমিতে কি কাজ ঘটে থাকে? এক, মাটি ও পানির গ্যাস বের হয়ে যায়। দুই, মাটির উপরে শ্যাওলার আস্তরণ জমে থাকলে সেটা নষ্ট হয়ে যায়। তিন, ধানের জমিতে দীর্ঘমেয়াদী পানি জমে থাকলে পানির উপরে যে সবুজ শ্যাওলা জন্মায় সেটা ভেঙে যায়। চার, ধানের গোড়ায় পানি জমে থাকার ফলে যে কালচে ভাব হয় সেটা নষ্ট হয়ে যায়। পাঁচ, ধানের গোড়ার অংশ বিশেষ হালকাভাবে নড়ে যায় এবং কিছু চারা ভেঙে যায়। এতে করে জমিতে নতুন কুশির সংখ্যা বেশি জন্মায়। মই দেওয়ায় সতর্কতা: জমিতে 2 থেকে 3 ইঞ্চি পরিমাণে পানি রাখা এবং অধিক ভারী বহন না করা। ধানের জমিতে মই প্রয়োগের আদর্শ সময় চারা রোপণের 20 থেকে 25 দিনের মধ্যে, কারণ এই সময়টাতে চারাগুলি নতুন কুশি ছাড়ে আর এই সময়টাতে আগাছা, শ্যাওলা, মাটি পানির গ্যাস নিধন করা আর পর্যাপ্ত পুষ্টিমান মাটিতে রাখলে ধানের গোছাগুলো বেশি সংখ্যক হয়। আর এই ধারাবাহিকতা ঠিক থাকলে অবশ্যই ধানের ক্ষেতে ভালো ফলন পাওয়া যায়। মূলত এই কারণগুলোর জন্যই ধানের জমিতে মই প্রয়োগ করলাম। যারা কৃষি পছন্দ করেন এবং কৃষি কাজ করে থাকেন এবং কৃষিকে ভালোবাসেন, অবশ্যই এমন কৃষি ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।